এমএল অপসটা হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং অপারেশন। তো মেশিন লার্নিং অপারেশনসটা কিভাবে আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং সাথে ওভারল্যাপ হয়, এই জিনিসটাই আসলে এটা এই স্লাইডটার উদ্দেশ্য। ডাটা ইঞ্জিনিয়ার্স আসলে বেসিক্যালি কি করে? ডাটা ইঞ্জিনিয়ার্স হচ্ছে বিভিন্ন ডাটা পাইপলাইন তৈরি করে, যারা হচ্ছে বিভিন্ন ডাটা বিভিন্ন জায়গাতে ডাটা কালেক্ট করে, ডাটা ক্লিন করে, ডাটাকে ট্রান্সফর্ম করে এবং লোড করে। আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্সরা কি করে? বেসিক্যালি তারা কি করছে যে আপনার ওই ডাটাটাকে হচ্ছে অ্যাজ এ ট্রেনিং ডাটা, ঠিক আছে, ট্রেনিং ডাটা হিসাবে ট্রিট করে ওটাকে তাদের বিভিন্ন যে মডেল আছে, ঠিক আছে, মেশিন লার্নিং বিভিন্ন মডেল আছে, প্রেডিকশন যেটা বলতেছিলেন যে প্রেডিক্টিভ মডেল, এই মডেলগুলোকে ট্রেন করে হচ্ছে আমাদের এই যে ডাটা ইঞ্জিনিয়াররা যে ডাটাটা প্রিপেয়ার করে এই ডাটা দিয়ে, ঠিক আছে। ফিচার ইঞ্জিনিয়ারিংটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ফিচার ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মনে করেন লেটসে আপনার ডাটা ইঞ্জিনিয়াররা একটা ডাটাকে প্রিপেয়ার করে দিল, যে মনে করেন একটা 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 কোম্পানির একটা সার্টেন মান্থের কত সেলস হয়েছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ওই সেলসের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা পরবর্তী সময় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্সরা পরবর্তী সময় ওই জিনিসটাকে তারা ইউজ করতে পারে। মানে অলরেডি ডাটা ইঞ্জিনিয়ার্স কিন্তু ওটাকে আপনার তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের নতুন করে আর প্রিপেয়ার করা দরকার হয় না, এটা অলরেডি প্রি বিল্ড থাকে, ঠিক আছে। ডাটা ইঞ্জিনিয়াররা এটা প্রি বিল্ড করে রেখে দিচ্ছে। নেক্সট হচ্ছে এখানে মডেল ট্রেনিং যে জিনিসটা, এখানে হচ্ছে যেটা আগে বলতেছিলাম যে আসলে এই ডাটাটা যখন প্রিপেয়ার করা হয়, তো এটা যেন হচ্ছে এই এই প্রিপেয়ার ডাটাটাকে যেন হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্সরা যেন ওই ডাটাটাকে নিয়ে তার মডেলটাকে ট্রেন করাতে পারে, সেটাই আসলে মডেল ট্রেনিং জিনিসটা। তো এইসব ক্ষেত্রে আসলে ডাটা ইঞ্জিনিয়ার্স এবং এমএল অপস মানে মেশিন লার্নিং অপারেশনসটাকে ওভারল্যাপিং হয় এই জায়গাগুলোতে। নেক্সট একটা জায়গা হচ্ছে ডেপ্লয়মেন্ট। ডেপ্লয়মেন্ট হচ্ছে কি আমরা যখন ডাটা পাইপলাইন তৈরি করব, এটা তো হচ্ছে কি আমরা প্রোডাকশনে ডেপ্লয় করবো, তাই না? মানে আমার তো এই জিনিসটা তখন কি রিয়েল ডাটা নিয়ে কাজ করবে। তো যেহেতু রিয়েল ডাটা নিয়ে কাজ করবে, তো এক্ষেত্রে আবার মেশিন লার্নিংটাও হচ্ছে কিন্তু ডেপ্লয় করা হয়, বিভিন্ন মেশিন ডেপ্লয় করা হয়। তো এই ডাটা ইঞ্জিনিয়ার যেমন আপনার এনশিওর করে যে তার ডাটা পাইপলাইনটার জন্য ইফিসিয়েন্টলি যেন প্রোডাকশনে রান করে, তেমনি ভাবে এমএল অপস ইঞ্জিনিয়ার যারা, তারাও আসলে এই জিনিসটাকে এনশিওর করে যে হচ্ছে যে তার মেশিন লার্নিং যে মডেলটা ওটার জন্য প্রোডাকশনে ঠিক মতো পরিশনটা যেন ঠিক টাইমে ঠিক মতো যেন দেয়, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে মনিটরিংটা সেরকম, যে মনিটরিং যেটা আপনার ডাটা ইঞ্জিনিয়ার যে কোনো প্রসেস যদি ফেল করে, সেক্ষেত্রে হচ্ছে ডাটা ইঞ্জিনিয়াররা হচ্ছে কোন প্রসেস ফেল করছে সেখান থেকে সে রিস্টার্ট দেয় প্রসেসটাকে, যাতে হচ্ছে পুরো সাইকেলটা একটা ডাটা পাইপলাইনের পুরো সাইকেলটা যেন কমপ্লিট হয় এবং জিনিসটা যেন ঠিক মতো মেনটেনেবিলিটি বজায় থাকে। সো তেমনি ভাবে হচ্ছে এইখানে মানে এমএল অফ জিনিসটাও আসলে এভাবে আসলে ইয়া করা হয় যে যখন আপনার মডেলটাকে ডেপ্লয় করা হয়, ওটাকে জন্য পরিপূর্ণ আকারে এটাকে মনিটরিং এর মধ্যে রাখা হয়, বিভিন্ন মেইনটেনেন্স অ্যাক্টিভিটির জন্য চালানো যায়, ঠিক আছে। তো এই সব জিনিসগুলোতে যে মনিটরিং এবং মেইনটেনেন্স, এইসব জায়গাগুলোতে আসলে আহ, উম, এই ডাটা ইঞ্জিনিয়ারিং এবং এমএল অপস আসলে ওভারল্যাপিং হয় এই সাইটগুলো, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা আসলে এটা জিনিস বলে ফেলছি যে আসলে এর দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, যে ডাটা ইঞ্জিনিয়ারিং এবং এমএল অপস এর মধ্যে। ডাটা ইঞ্জিনিয়ারিংটা আসলে হচ্ছে আমার ডাটা পাইপলাইনিং এর উপর আমাদের বেশি ফোকাস থাকে, হয় হচ্ছে এমএল অপস হচ্ছে আমার একটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে মডেল তৈরি করে, তারপরে এই জিনিসটা কিভাবে অপারেশনসটা হয়, ঠিক আছে, প্রোডাকশনে কিভাবে অপারেশনসটা চলবে, সেই জিনিসটা আসলে এমএল অপস ইঞ্জিনিয়ার্সরা এটা এনশিওর করে, ফোকাস তাদের থাকে। এমএল এর পয়েন্ট অফ ভিউ থেকে ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে তার মানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের ট্রেনিং ডাটাকে প্রিপেয়ার করে দেয়। হয়রাস হচ্ছে এমএল অপস হচ্ছে জাস্ট হচ্ছে ওই মেশিন লার্নিং যে মডেলটা থাকে সেটা হচ্ছে সে রেগুলারলি রিগোরাসলি সে ডেপ্লয় করে, সে মনিটর করে, কোনো ম্যানেজ করা দরকার হলে ম্যানেজ করে। ডাটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ইটিএল করা, এবং হচ্ছে মানে ইটিএল মানে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করা, ট্রান্সফর্ম করা, লোড করা, দেন হচ্ছে ডাটা ওয়্যারহাউজিং, হচ্ছে ওই যেটা আগে আমরা বলে আসছি ডাটা রোজে ডাটা কে স্টোর করা। তো এটা হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। হোয়ারাস হচ্ছে এমএল অপস হচ্ছে বিভিন্ন সিআইসিডি বলে একটা জিনিস আছে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। মানে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সে হচ্ছে আপনার বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম মানে ডেভেলপ করে। তো সে ডেভেলপও করতেছে, সাথে সাথে একটা কিছু চেকিং করে, সাথে সাথে সে হচ্ছে ডাটা ইন্টিগ্রেট করতেছে এবং তারপরে সে ডেপ্লয় করতেছে। তো এটা কন্টিনিউয়াস মুডে হতে থাকে, ঠিক আছে। তো এটাকে আসলে সিআইসিডি বলা হয় এমএল অপসের ভাষায়। এখানে বিভিন্ন টুলস এন্ড টেকনোলজি হচ্ছে, যেমন হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারিং এর হাডুপ, স্পার্ক, এয়ারফ্লো, এসকিউএল, এগুলো ইউজ করা হয়। আর এমএল অপস হচ্ছে কুবারনেটিস, ডকার, টেনসর ফ্লো, সার্ভিং এবং বিভিন্ন টুলস আছে এমএল অপস এর জন্য।
এই টুলগুলো ইউজ করা হয়। ওভারল্যাপ করতেছে কোন জায়গাগুলোতে, সেটা হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে ডাটা ইনজেকশন, প্রি প্রসেসিং এবং ফিচার ইঞ্জিনিয়ারিং, এটার সাথে হচ্ছে মেশিন লার্নিং এর ডেপ্লয়মেন্ট, মনিটরিং এবং ডাটা হ্যান্ডেলিং, এই জিনিসগুলো হচ্ছে আসলে এই ডাটা ইঞ্জিনিয়ার এবং এমএল অপস এই দুই জায়গাতে হচ্ছে এদের জিনিসটা আসলে একটা আপনার ওভারল্যাপিং, ঠিক আছে, ডাটা ইঞ্জিনিয়ার এবং এমএল অপস ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। কিছু আমাদের ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন আছে ক্ষেত্রে ডাটা ইঞ্জিনিয়ার এমএল অপস ক্ষেত্রে, যে আসলে এমএল অপস কি আসলে সিম্পলি কি ডাটা ইঞ্জিনিয়ার এবং মেশিন লার্নিং এর কম্বিনেশন? আসলে এটা পুরোপুরি না। যেখানে ডাটা এমএল অপস এর হচ্ছে কিছু আহ, জিনিস আছে, যেমন সিআইসিডি জিনিস, যেগুলো আসলে ডাটা ইঞ্জিনিয়ার ওই ধরনের ইয়াগুলো করে না। সেক্ষেত্রে কিছু কিছু মানে মনিটরিং পয়েন্ট অফ ভিউ বা ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এমএল অপস পুরোপুরি ডাটা ইঞ্জিনিয়ারিং আর মেশিন লার্নিং এর সাথে মানে একই সাথে যায় না। আচ্ছা, কি কি অ্যাডিশনাল প্রসেস আছে, যেটা আসলে আমি আগের স্লাইডে বলে আসছি, যে সিআইসিডিটা হচ্ছে আমার আসলে মেশিন লার্নিং এ ইউজ করা হয়, হোয়ারাস হচ্ছে আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং এ আসলে সিআইসিডিটা প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হতে পারে যে কি কি রোল ডাটা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং প্লে করে। তো ডাটা আগের স্লাইডগুলোতে আসলে এগুলো বলা হয়েছে, যে ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে বিভিন্ন ডাটা কালেক্ট করা, প্রসেস করা, তারপর হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারদের কাছে এটা প্রেজেন্ট করা, মানে একটা সুইটেবল ফরম্যাটে, এটা হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারদের কাজ। হোয়ারাস হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে ইঞ্জিনিয়াররা হচ্ছে এটাকে আহ, বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে ওই প্রসেস ডাটার উপর, এবং ফার্দার সে হচ্ছে মেশিন লার্নিং মডেল তৈরি করে, ডেপ্লয় করে এবং মনিটরিং করে বা বিভিন্ন ম্যানেজ করা, এটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের কাজ। আচ্ছা, প্রাইমারি ফোকাসটা কি থাকে এক্ষেত্রে হচ্ছে মেইনলি ডাটা ইঞ্জিনিয়াররা যেন এনশিওর করে যে যে ডাটাটা সে প্রিপেয়ার করতেছে, এটা যদি ডাটা ইঞ্জিনিয়াররা খুব ইফিসিয়েন্টলি ডাটাটা ইউজ করে, এটা আসলে ডাটা ইঞ্জিনিয়াররা মানে ইন টার্মস অফ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দের কথা চিন্তা করে এদের ফোকাসটা এইভাবেই থাকে, যে একটা সুইটেবল ফরম্যাটে একটা অ্যাকুরেটলি ডাটাটা যেন প্রেজেন্ট করা যায়। তারপরে আসলে ডাটা ইঞ্জিনিয়ার কন্ট্রিবিউট করতে পারে লাইফ সাইকেলে কি কি, হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই, এটা হচ্ছে একটা ক্লিন, একটা রিলায়েবল, একটা স্ট্রাকচার ফরম্যাটের ডাটা দেওয়া যায়, যাতে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা তার মডেলটাকে ট্রেন করতে পারে, ডেপ্লয় করতে, মনিটর করতে পারে, ঠিক আছে। একটা কি রেসপন্সিবিলিটিস এমএল অফ পয়েন্ট অফ ভিউ থেকে কি 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 রেসপন্স থাকতে পারে, যেটা আগে বলছি আসলে বেসিক্যালি, যে ইটিএল প্রসেস বা ডাটা ওয়্যার হাউজিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, এটা আসলে আসলে বেসিক্যালি ডাটা ইঞ্জিনিয়ারিং করে থাকে এমএল অফস এর পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। তারপরে একটা লাস্ট যেটা, যে ডাটা ইঞ্জিনিয়ারিং আর এমএল অপস কিভাবে ওভারল্যাপিং হয়, আসলে আগের সাইডে আমরা বলে আসছি, যেখানে ডাটা ইনজেকশন, প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, মডেল ডিপ্লয়মেন্ট, মনিটরিং, এসব পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এমএল অপস এবং ডাটা ইঞ্জিনিয়ারিং এইগুলো আসলে একটা সাথে আসলে ওভারল্যাপিং হয়।